সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মবের বিরুদ্ধে কথা বলে বারবার তোপের মুখে পড়ছেন একজন উপদেষ্টা মাহফুজ আলম। এতদিন যার কোনো মন্ত্রণালয় ছিল না, নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি নানান সময় যে বিভিন্ন স্থানে যে মব করে বাড়িঘর ভাঙচুর, বিভিন্ন মানুষকে মারধর, নারীদের খেলাধুলা বন্ধ করে দেওয়া, সেসব নিয়ে তিনি যখন কথা বলছিলেন, যতবারই বলেছেন ততবারই তোপের মুখে পড়েছেন। এবারও এবারও তিনি তোপের মুখে পড়েছেন। বাংলাদেশে একটি যুদ্ধ চলছে এবং এই যারা হচ্ছে ফ্যাসিবাদের দোসর, তাদের সঙ্গে সরকারের ছায়াযুদ্ধ করতে হচ্ছে, এরকম কথাবার্তা বলার পর তিনি আরো একটি স্ট্যাটাসে তিনি হচ্ছে এই উগ্রবাদী মব মবের জন্য তিনি ছাত্র শিবিরকেও দায়ী করেছেন। এরপরে খেপে উঠেছে হচ্ছে ছাত্র শিবির। এরপর আরো একটি স্ট্যাটাসে তিনি হচ্ছে শাহবাগ এবং শাপলা চত্বর নিয়ে বাংলাদেশের যে রাজনৈতিক বাইনারি রয়েছে, একটা পক্ষ শাহবাগের দিকে, একটা পক্ষ শাপলা চত্বরের দিকে। এখন এখন বর্তমান সময়ে শেখ হাসিনার পতনের পর শাপলা চত্বরের লোকজন একটু পজিটিভ স্থানে রয়েছে, মানে যারা শাপলা চত্বরের পক্ষে, অর্থাৎ আলেম ওলামারা। আর যারা হচ্ছে ধরেন শাহবাগের পক্ষে ছিল, একটু বাম ঘরনার রাজনীতি করত এবং বাম ঘরনার লোকজন ছিল, তাদেরকে ফ্যাসিবাদের দোসর, আওয়ামী লীগের দোসর উল্লেখ করে তাদের বিরুদ্ধে এক ধরনের মব জারি রাখার কথা বলছে আরেকটি পক্ষ। সেই ঠিক এই সময়ে যখন হচ্ছে ট্যাগ দিয়ে দিয়ে হচ্ছে শাহবাগী ট্যাগ দিয়ে যখন মারধর করা জায়েজ করিয়ে নেওয়া হচ্ছে বা জায়েজ করা হচ্ছে, তখন তখন এসবের বিরুদ্ধে লিখেছেন হচ্ছে মাহফুজ আলম। ঠিক তিনি লিখতে গিয়েই তিনি নতুন করে শত্রুতে রূপান্তরিত হচ্ছেন। যাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভ্যুত্থান করেছেন, শেখ হাসিনার পতন ঘটিয়েছেন, তাদের শত্রুতে পরিণত হচ্ছেন মাহফুজ আলম। শুরুতে একটু জেনে নি মাহফুজ আলম হচ্ছে তার মুছে দেওয়া স্ট্যাটাসে, যে স্ট্যাটাসটি নিয়ে তিনি বেশি তোপের মুখে পড়েছেন, সেটি তিনি মুছে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন। সেটিতে তিনি কি বলেছেন? মাহফুজ আলম লিখেছেন, আলেমদের সম্মান ও শরিকানার প্রশ্ন এসেছে, কারণ ফোবিয়ার বাইরে গিয়ে এই গণ অভ্যুত্থান একটা মিত্রতার সম্ভাবনা তৈরি হয়েছিল। অর্থাৎ মানে আলেম ওলামা, তারপরে হচ্ছে নানান জনের মধ্যে যে বিরোধ ছিল, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই বিরোধটা মীমাংসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু মিথ্যা এবং মুনাফিকির কারণে আলেমদের একটি অংশ বারবার আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ও গালিবর্ষণ করছেন। তিনি বলছেন সরকারের কথা, আলেমদের একটি অংশ মিথ্যা ও মুনাফিকি করে সরকারের বিরুদ্ধে কথা বলছে, গালিবর্ষণ করছে। মিথ্যা অভিযোগ থেকে শুরু করে ইচ্ছে মতন ইসলামোফোব ট্যাগ দিয়ে ইসলামোফোব ট্যাগ দিয়ে গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন ও ফাটল তৈরি করছেন। এই ফলে সেই মিত্রতার সম্ভাবনা থেকে হাত গুটিয়ে নিতে হচ্ছে আমাদের। তিনি এটা স্পষ্টত আলেমদের একটি অংশকে, বিশেষ করে জামাত শিবিরের একটি অংশকে মেইন করেছেন এবং তিনি বলছেন তাদের সঙ্গে মিত্রতা করার জায়গা থেকে সরকার হাত গুটিয়ে নিচ্ছে। জামাতের বা শিবিরের এই একটি অংশ বা আলেম ওলামাদের ওই একটি অংশের সঙ্গে সরকার এখন মিত্রতা করতে চাইছে না। তিনি এরকম তার স্ট্যাটাসে এরকম কথাই বললেন। তিনি বললেন সব আলেমদের কথা বলা হয়নি, বরং যারা ডিজিটাল হুজুরদের লেলিয়ে দিচ্ছেন তাদের কথা বলা হয়েছে। আমি নিজে বিভিন্ন ঘরানার ওলামাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও যোগাযোগ রাখি, কিন্তু তারা কেউই উগ্রপন্থী ও ডিজিটাল মব মাস্টার নন। তারা সমঝদার ভূমিকা রেখেছেন। তারপরে তিনি লিখলেন, আর এটা নিছকই অভ্যুত্থানের সম্মান ও শরিকানার প্রশ্ন এবং আলেমদের মধ্যকার ডিজিটাল মব মাস্টারদের অংশগ্রহণের প্রশ্ন। রাষ্ট্রের নাগরিক হিসাবে এই মব মাস্টার আলেমদের এবং ও অধিকার সমান ও স্বীকৃত, তাই কেউ ভায়োলেট করতে পারবেন না। অর্থাৎ এই যারা মানে ডিজিটাল হুজুর, যারা মব মাস্টার, তাদের মানে অংশগ্রহণ সমান হলেও তাদেরকে হচ্ছে কেউ কারো যেন মানে অধিকার ভায়োলেট করতে না পারে। আমরা ইতিমধ্যে রাখাল রাহা, ফরাদ মাজহার, নানান জনের তিনি কথা বললেন। তারপরে কিন্তু নিজেদের বক্তব্যে ক্রিটিক্যাল, তারাই আক্রান্ত হচ্ছে একটি উগ্রপন্থী ডিজিটাল মব মাস্টারদের হাতে। তাদের সঙ্গে মিত্রতার হাত না গুটিয়ে উপায় কি? মাহফুজ আলম লিখছেন যে হচ্ছে এই যারা ডিজিটাল হুজুর, যারা মব মাস্টার, মবের উস্কানি দিচ্ছে, তাদের সঙ্গে মিত্রতার হাত গুটিয়ে না নিয়ে আসলে উপায়টা কি? নারী বিদ্বেষী, সেকুলার
ক্ষোভ, গণতন্ত্র বিরোধী ও উগ্রবাদী মব মাস্টারদের সঙ্গে মিত্রতা সম্ভব নয়। আর এই মব মাস্টারদের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি তিনি লিখেছেন, যার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মাহফুজ আলম, সেটা হচ্ছে এই মব মাস্টারদের পেছনে শিবিরের, বিশেষত ঢাবি শিবির ইন্ধন স্পষ্ট। এটার দায় নিতেই হবে তাদের, আজ কিংবা কাল। মিত্রতা হতে হবে গণতান্ত্রিক ওলামাদের সঙ্গে, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, লড়াই করেছেন। আলেম ওলামা বিরোধী শিবির কেন তাদের মব মাস্টারদের, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানদেরকে লেলিয়ে দিচ্ছে, সেই জবাব আমাদের জানতেই হবে। অর্থাৎ তিনি বলছেন যে হচ্ছে শিবির একটা গ্রুপকে লেলিয়ে দিচ্ছে, আলেম ওলামা বিরোধী শিবির, মানে যেই অংশটি লেলিয়ে দিচ্ছে তারা হচ্ছে আলেম ওলামা বিরোধী শিবির, যারা মূলত আহ, আহ, তিনি লিখছেন যারা কথিত আলেম, কেউ কেউ আলেম ও না, বরং সাবেক ছাত্রলীগ থেকে হঠাৎ উগ্রবাদী বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান লেলিয়ে দিচ্ছে, সেই জবাব আমাদের জানতেই হবে। আমরা মব মাস্টারদের হুমকি ও সন্ত্রাসের বাংলাদেশ চাই না, শান্তিপ্রিয় উলেমা ও জনগণের সঙ্গে মৈত্রী চায়, ইসলামোফোবিয়া মুক্ত ও ইসলামের নামে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ জানতে চায়। এরপরে তিনি একটা পুরস্চ দিয়েছেন, তিনি বলেছেন অনেকেই খেপেছেন টেপেছেন। এরপরে তিনি শাহবাগ নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, শাহবাগে ফ্যাসিবাদ ও শাহবাগীদের কাপ্পারা, তিনি এখানে যেটা লিখতে চেয়েছেন, যেটা মানে আমি একটু শুরুতে পড়ি, জামাত যুদ্ধ অপরাধের সহযোগী ছিল। কিন্তু নাহিদ ইসলাম যেভাবে বলেছেন, এই শেখ হাসিনার পতনের আন্দোলন বা অভ্যুত্থানের মধ্য দিয়ে জামাত সেটির কাপ্পারা দিয়েছে। আমিও বলেছি জামাতের যারা বাংলাদেশ পন্থী, তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখেন। জামাতের নতুন প্রজন্মের অল্প কিছু ব্যতিক্রম বাদে কেউই পাকিস্তানি পন্থী নন। ফলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তিনি তার এই বাক্যে তিনি স্পষ্ট করেছেন যে জামাত হচ্ছে যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ছিল না, পাকিস্তানের পক্ষে ছিল, কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জামাত সেটির কাপ্পারা দিয়েছে, যেটা নাহিদ ইসলামও কিছুদিন আগে একটা বক্তব্য বলেছেন। তো তিনি সেটার সঙ্গে সুর মিলিয়েছেন এবং বলছেন জামাতের এখন যারা আছেন সবাই পাকিস্তান পন্থী নন এবং সবাই বাংলাদেশ বিদ্বেষী নন। বাংলাদেশে অনেকেই বাংলাদেশ পন্থী আছেন। তো তিনি বলছেন যে এই জামাত এবং শিবিরের সবাইকে পাকিস্তান বা হচ্ছে এই যুদ্ধাপরাধী এইসব ট্যাগ দিয়ে, স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে জামাত শিবিরের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। তিনি জামাতের বিষয়ে তার বক্তব্যটি স্পষ্ট করেছেন। রাজনৈতিক ও আদর্শিক লড়াই করে তাদের বিরুদ্ধে জিততে হবে, মানে জামাতের বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক ও আদর্শিক লড়াই হতে পারে, যেটা রাজনীতিতে বিরাজমান হয়। তাদের প্রোপাগান্ডা ওয়ারের জবাব দিতে হবে সত্য দিয়ে। শাহবাগে যারা গিয়েছিলেন, তিনি এই দুইটা বাইনারির কথা বলছেন। শাহবাগে যারা গিয়েছিলেন, একটা বড় অংশ চেতনার অন্ধত্বতায় পড়ে গিয়েছিলেন। তিনি বলছেন চেতনার অন্ধত্বতায়, অর্থাৎ স্বাধীনতার চেতনার কথা মিন করেছেন। অনেক ছাত্র তরুণ ইসলাম বিদ্বেষ থেকে না, বরং নিছক যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে গিয়ে উপস্থিত ছিলেন। তরুণ প্রজন্মের আবেগকে আওয়ামী লীগ ও বামপন্থীদের মুজিববাদী অংশ কাজে লাগিয়ে এদেশে মবক্রেসি কায়েম করেছিল, ফলে যার ফসল ছিল দীর্ঘ এক দশকের ফ্যাসিবাদী দুঃশাসন, বিরোধী দলীয় কর্মীদের গুম খুন, ধর্ষণ ও নিপীড়ন। তিনি এটা বলতে চাচ্ছেন যে হচ্ছে এই যে শাহবাগে যারা গিয়েছিলেন সবাইকে আপনি একাধারে যে হচ্ছে ইসলাম বিদ্বেষী বললে হবে না। কেউ কেউ একেবারেই নিছক যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে গিয়েছিলেন। তো সেখানকার সবাইকে আপনি একটা ট্যাগ দিয়ে দিতে পারেন না, এবং এই তাদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তিনি এটাও মিলেছেন। তিনি বলেছেন শাহবাগে অংশ নেওয়া অনেক ছাত্র তরুণী তাদের ভুল বুঝতে পেরে মুজিববাদী বয়ানের বাইরে যেতে চেয়েছেন। গত কয়েক বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে বেশ কিছু জন অংশীজন ছিলেন, আহত নিহত হয়েছেন, তারা আমাদের সহযোদ্ধা। অর্থাৎ শাহবাগে যারা গিয়েছিলেন, এই যে পিনাকি ভট্টাচার্য, তিনিও তো শাহবাগে গিয়েছিলেন, তিনিও তো শাহবাগের যে সংগঠক ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন। তাহলে পিনাকি ভট্টাচার্যকেও কি এখন শাহবাগী বলা যাবে? তিনি তো এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইও হচ্ছে যুক্ত ছিলেন, এবং শেখ হাসিনার পতনের পেছনে যারা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হিসাবে কাজ করেছেন। তাহলে শাহবাগে যারা গেছেন সবাই কি খারাপ, কিংবা সবাই কি খারাপ রয়ে গেছেন? পিনাকি ভট্টাচার্য যদি গিয়ে ওই সময় যুদ্ধাপরাধের বিচারের দাবিতে স্লোগান দিতে পারেন এবং পরবর্তীতে শেখ হাসিনার পতনের দাবিতে স্লোগান দিতে পারেন, অসুবিধা কোথায়?
তার মানে সেখানে এই মাহফুজ আলম যেটা বলেছেন, সেখানে যারা গিয়েছেন সবাই সবাই যে একই মানসিকতার ধর্মবিদ্বেষী সেটা কিন্তু নয়। অনেকেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা ছিলেন তাদের বিচারের দাবিতে গিয়েছেন, অনেকেই গিয়েছেন। আমার তখন আমি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি দেখেছি আমার আশপাশের অনেকজন গিয়েছে যারা কখনোই ধর্মবিদ্বেষী ছিল না, তারা সেখানে গিয়ে পাশের মসজিদে নামাজও পড়েছে। আমি এরকম অনেকজনকে দেখেছি। তো শাহবাগে যাওয়া সবাই কি হচ্ছে ধর্মবিদ্বেষী? একেবারেই না। আবার শাপলা চত্বরে যাওয়া সবাই কি হচ্ছে ধার্মিক? কেউ কেউ কি হাসিনার পতনের জন্য যায়নি? অবশ্যই গিয়েছে। তো আপনি একটা এরকম একটা গণ আন্দোলনে একেবারে হচ্ছে নিশ একটা জায়গায় যেতে পারবেন না। একেবারে মানে একটা সবাইকে এক ধরনের জেনারেলাইজ করে ফেলতে পারবেন না। সেখানে নানান শ্রেণী পেশার মানুষ যায়। শাহবাগ এই শাপলা চত্বরে যারা গিয়েছিল সবাই কি পাঞ্জাবি টুপি পরা লোক ছিল? সাধারণ মানুষ ছিল না? রাজনৈতিক অন্যান্য দলের নেতাকর্মীরা ছিল না? অবশ্যই ছিল। আর মাহফুজ আলম লিখছেন, আমি নিজে সাপ্লাই এসেছিলাম লং মার্চের নবীজির প্রতি ভালোবাসায়। তিনি তার ভালোবাসার কথা বলছেন, তিনি আসলে কোথায় কি জন্য গিয়েছেন সেটা তিনি বলেছেন। তার এখানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আমি যেটা খেয়াল করলাম, তিনি বলছেন যে হচ্ছে এই এই হচ্ছে অনেকে হয়তো খেয়াল করবেন না, অধিকাংশ শাপলার কর্মীরা আসলে জামাতের আকীদা ও নেতৃত্ব বিরোধী। এটা সত্য। শাপলা চত্বরে মূলত হচ্ছে হেফাজতের নেতা কর্মীরা ছিলেন। এদের সঙ্গে জামাত ইসলামের কিন্তু আদর্শগত কিন্তু সংঘর্ষ রয়েছে। আদর্শগত সংঘর্ষ বলতে মানে মুখোমুখি মারামারি না। তাদের যে মতবাদ, তাদের যে একে অপরের যে দর্শন, সেটার মধ্যে এক ধরনের বিরোধ রয়েছে, তাদের নেতৃত্ব এক ধরনের বিরোধ রয়েছে। তো এই জায়গায় মাহফুজ আলম বলছেন, আমি একটু হারিয়ে ফেলেছি, আমি একটু খুঁজে নিই এই জায়গায়। আহ, মাহফুজ আলম যেটা বলছেন যে হচ্ছে শাপলার অনেকের নেতৃত্ব জামাতের আলেম ও পীর পন্থার বিরোধিতার শিকার, এমনকি অনেকেই জামাত ও শিবিরের নেতৃত্বে নেতাদের কর্তৃক নিগৃহীত ও নিপীড়িত হয়েছেন। শাপলার অনেকেই জামাতের নেতাকর্মীদের দ্বারা নিগৃহীত নিপীড়িত হয়েছেন, কিন্তু জামাত সফলভাবেই তাদেরকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে পেরেছে, যেমন লীগ শাহবাগীদের ব্যবহার করেছে। এখানে আমি একটু ভুল বলেছি, তিনি যেটা বলতে চেয়েছেন যে হচ্ছে শাপলা চত্বরে যারা গিয়েছেন তাদের সঙ্গে জামাতের এক ধরনের বিরোধ রয়েছে, তারপরেও শাপলার ওই বাইনারিকে জামাত তাদের রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করতে পেরেছে, যেমনটা শাহবাগীদেরকে আওয়ামী লীগ ব্যবহার করেছে। মানে তিনি এটা বোঝাতে চেয়েছেন আদর্শগত এক ধরনের দ্বন্দ্ব বা সংঘর্ষ থাকলেও জামাত কিন্তু শাপলা চত্বরের যে সেন্টিমেন্ট, যেটা হচ্ছে যেটার উপর আওয়ামী লীগ নির্যাতন চালিয়েছে, সেই ইসলামিক সেন্টিমেন্টকে জামাত ব্যবহার করতে পেরেছে। তিনি সেটাই বলতে চেয়েছেন, যেমনটা শাহবাগীদেরকে আওয়ামী লীগ ব্যবহার করেছে। তিনি এখানে আরো কিছু একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, যেখানে বলেছেন সাবেক শাহবাগী যারা অভ্যুত্থানের ভেতর দিয়ে নিজেদের ন্যায্য অবস্থান ব্যক্ত করেছেন, লড়াই করেছেন, তাদেরকে কোনোভাবেই অভ্যুত্থান উত্তর সময়ে যাকে তাকে শাহবাগী ট্যাগ দিয়ে অভ্যুত্থান উত্তর সময়ে বৃহত্তর সংহতির সম্ভাবনাকে নস্যাৎ করা যাবে না। শাপলাপন্থী কেউ যদি ভাবেন লীগ বিরোধী ও অভ্যুত্থানের পক্ষের সাবেক শাহবাগীদের শত্রু ও বধযোগ্য বানিয়ে তারা সফল হবেন, তা কিন্তু হবে না। আপনি সাপ্লাই হয়ে মবক্রেসি ও বিচারহীনতার দাবি করলে আপনিও তো শাহবাগী হয়ে উঠবেন নাকি? বামপন্থীদের মধ্যে যারা মুজিববাদ বিরোধী তারা কিন্তু অনেক আগে থেকেই শাপলার হত্যাযজ্ঞের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ ছিল, ফলে শত্রু মিত্রর ফারাক করা আমাদের জন্য খুবই জরুরি। তিনি যেটা বলতে চেয়েছেন এটা একেবারেই স্পষ্ট। তিনি বলতে চেয়েছেন হচ্ছে শাহবাগে গিয়েও যারা হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছেন, শাপলায় হামলার বিষয়ে উচ্চ কণ্ঠ ছিলেন, এখন তাদেরকেও যদি শাহবাগী ট্যাগ দিয়ে আপনি মারতে যান, সেটা কিন্তু এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে এক ধরনের মানে এটা কি বলে সাংঘর্ষিক ভূমিকায় বা হচ্ছে নতুন করে মবক্রেসি বা নতুন করে বাংলাদেশকে একটি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি বললেন যে হচ্ছে শত্রু মিত্র চেনা খুব জরুরি। শাহবাগে যারা গিয়েছিলেন, ধরেন সেখানে 10 লাখ মানুষ গিয়েছিলেন, সবাইকে কি আপনি বাংলাদেশের শত্রু হিসাবে বিবেচনা করতে পারবেন? আর সবাইকে কি আপনি শাহবাগী ট্যাগ দিয়ে মেরে ফেলতে পারেন? এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মবক্রেসিকে বা এই যারা মব করছেন, যারা হচ্ছে মব করে করে, তিনি স্পষ্ট করে বলেছেন মাহফুজ আলম, মবের কারিগর হচ্ছেন কিছু ডিজিটাল হুজুর, উগ্রপন্থী আলেম, এবং এটার পেছনের ইন্ধনদাতা হিসেবে তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে দোষারোপ করেছেন। তার বিষয়টা ধরেন পূর্ণাঙ্গভাবে সঠিক না হলেও কিছু কিছু জায়গায় তো সঠিক। তিনি সরকারে বসেছেন, সরকারে রয়েছেন, তিনি জানেন কোন জায়গা থেকে কিসের উস্কানি যাচ্ছেন। তাদের গোয়েন্দা সংস্থা রয়েছে, তার কাছে কিছু না কিছু তথ্য তো রয়েছে। সেই জায়গায় তিনি তো অন্তত কিছুটা হইলেও বুঝতে পারেন। এই যে এই যাকে তাকে এই শাহবাগী ট্যাগ দিয়ে, যাকে তাকে হচ্ছে ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে, যাকে তাকে ইসলাম বিরোধী ট্যাগ দিয়ে মারা হচ্ছে বা হচ্ছে মবক্রেসি তৈরি করা হচ্ছে, যাদেরকে মাহফুজ আলম উগ্রবাদী মব মাস্টার হিসাবে হচ্ছে উল্লেখ করেছেন, এই মাহফুজ আলম কি স্ট্যাটাস দিয়ে তাদেরকে কোনোভাবে ঠেকাতে পারবেন বা কিংবা তাদের এই সব উগ্রবাদী কর্মকাণ্ড বন্ধ করতে পারবেন? এর আগেও মাহফুজ আলম বেশ কিছু মবের বিরুদ্ধে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন, তাদেরকে থামতে বলেছিলেন। পরিণতি কি হয়েছে? পরিণতি হয়েছিল মাহফুজ আলমকে ক্ষমা চাইতে হয়েছিল। এখন মাহফুজ আলম আবার যখন মন্ত্রণালয় পেয়ে একটু শক্তপোক্ত হলেন, তখন আবার তিনি অভিযোগ করছেন এবং একটা নির্দিষ্ট গ্রুপের বিরুদ্ধে এই মবকৃষির অভিযোগ করছেন। না জানি এখন মাহফুজ আলমের উপদেষ্টার পদটাই না চলে যায়। কারণ এই জামাত শিবির যদি এক হয়ে মাঠে নামে, তাহলে তার পদ কিন্তু টিকবে না। কে জানি কি হয়। এখন নতুন করে শুনলাম এই শাহবাগী ট্যাগ দিয়ে লাকি আক্তার অবশ্যই শাহবাগী, তিনি শাহবাগের আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এই লাকি আক্তারের গ্রেপ্তার এবং তার দোসর, তার সঙ্গে যারা রয়েছেন সাঙ্গপাঙ্গ সহযোগীদের আহ গ্রেপ্তার দাবিতে ইনকিলাব মঞ্চ হচ্ছে শাহবাগ দখল করেছে। তো শাহবাগ আসলে খুবই এমন একটা জায়গা হয়ে গেছে যে সে দখল করতে পারে, কিন্তু ধরেন যে রাজনৈতিক বাইনারি এখন হচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে হচ্ছে উপকার ভোগ করছেন, তারা ছাড়া যদি অন্য কেউ যদি এই শাহবাগ দখল করতে আসে, তাদের কিন্তু পিঠের চামড়া রাখবে না বর্তমান যারা হচ্ছে এই বর্তমান পরিস্থিতি থেকে যারা উপকার ভোগ করছেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।